আসসালামু আলাইকুম, সবাইকে সাদিয়াস রান্নাঘরে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। ইলিশের মৌসুমে আমি আজ রান্না করে দেখাবো ইলিশের রেসিপি। আজকে আমি রান্না করে দেখাবো চাল কুমড়া ইলিশের ঝোল। অনেকে অভিযোগ করে থাকেন ইলিশ মাছ রান্না করতে গেলে ভেঙে যায়, তবে আমি যে প্রসেসে রান্না করছি আপনারা যদি সেম প্রসেসে রান্না করেন তাহলে ইলিশ মাছ কিন্তু আস্ত থাকবে আর খেতে কিন্তু ভীষণ মজা হবে। চলুন ঝটপট দেখে দিয়ে আমি আজ কীভাবে এই রেসিপিটি তৈরি করছি। আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি, তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, একটা লেবুরের ফালি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এরপর সব উপকরণগুলো মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে লেবু রস দেওয়ার কারণ হচ্ছে ইলিশ মাছের সাথে যে মাছে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। সবগুলো উপকরণ ইলিশ মাছের সাথে মেশানো হয়ে গেলে মিনিট করা ইলিশ মাছটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে এখানে একে ম্যারিনেট করা ইলিশের মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি এবং 5 মিনিট প্রথম সাইডটা ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি। 5 মিনিট পর আমি ইলিশ মাছের উল্টে দিচ্ছি এবং আরও 5 মিনিট আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। সময় চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে ইলিশ মাছগুলো ভাজতে হবে। 5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরষের তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, তারপর পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে 1 কাপ পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলায় মিডিয়াম আঁচে মশলাটা ভালো করে 7-8 মিনিট কষিয়ে নিব। 7-8 মিনিট পর আমি এই ঢাকনাটা তুলে নিব। দেখছেন মশলা থেকে তেলটা কতখানি উপরে উঠে এসেছে। এর আগে থেকে কেটে ধুয়ে রাখা একটা মাঠের সাইডে চাল কুমড়ার টুকরাগুলো। এরপর চাল কুমড়ার সাথে আমি সমস্ত মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য চুলায় মিডিয়াম আঁচে ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখছেন চাল কুমড়া থেকে কতখানি পানি বেড়েছে। এখন আমি এই চাল কুমড়াগুলো ভালো করে কষে দিয়ে পানিগুলো ভালো করে আমি শুকিয়ে নিচ্ছি। চাল কুমড়াগুলো ভালো করে পানি শুকিয়ে গেলে এবং চালগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। চাল কুমড়াগুলো ভালো করে নেড়ে চেড়ে চুলায় মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আরও 30 মিনিট আমি রান্না করে নিব। 30 মিনিট পর আমি ঢাকনা তুলে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরাগুলো। এরপর আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এরপর আমি জিরা গুঁড়োগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর চুলায় মিডিয়াম আঁচে আমি আরও 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর চুলা বন্ধ করে দিব। দেখলেন তো খুব সহজে তৈরি হয়ে গেল চাল কুমড়া ইলিশের ঝোল। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখন নিউ ভিডিও দিব তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।